पहलगांव हमलार 56 दिन पार। पहलगांव निये केंद्रके 5 प्रश्न अभिषेक बंदोपाध्यायेर। सीमान्त पेरिये अनुप्रवेश की करे प्रश्न अभिषेकेर। व्यर्थतार बड़ गोयेन्दा प्रधानेर मेयाद बाड़लो केन? पहलगांवेर 4 जंगी कोथाय प्रश्न अभिषेकेर। पिओके निये केंद्रेर अवस्थान जानते चाइलेन अभिषेक बंदोपाध्याय। सर्वदलीय प्रतिनिधि दले छिलेन अभिषेक। 33 देशे गियेछे भारतेर प्रतिनिधिरा। আর 33 देशेर मध्ये कारा भारतके समर्थन करेছে? प्रश्न अभिषेकेर। पहलगांवते जंगी आक्रमणের পর 55 दिन হয়ে গেল। 55 दिन সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 5 দফা প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে করছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 5 দফা প্রশ্ন সকলের সামনে রেখেছেন। এই 5টা প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারকে দিতে হবে, নরেন্দ্র মোদীকে দিতে হবে, প্রধানমন্ত্রীকে দিতে হবে, বিজেপিকে দিতে হবে। পুলিশ থাকা সত্ত্বেও রেপ হবে কেন? একটা বর্ডার তো পোরাস জায়গা। মহেশতলাতে না পাহাড় আছে, না আরজি করে পাহাড় পর্বত কিছু আছে। আগে নিজেদের প্রশ্নগুলোর উত্তর দিন। মাননীয় প্রধানমন্ত্রী বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অবশ্যই জবাব দেওয়া হবে। যেভাবে অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে পাকিস্তানকে জবাব দিয়েছি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিরোধীদেরকেও জবাব দেব। সংসদে पहलगांव इস্যুতে সরব হবে জোট। বাদল অধিবেশনে সুর চড়াবে বিরোধী জোট ইন্ডিয়া। সংসদে বিশেষ অধিবেশন ডাকেনি কেন্দ্র। জঙ্গি হামলার পর বিশেষ অধিবেশন হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও আলোচনা হয়নি। তাই দুপক্ষে पहलगांव ইস্যুতে সরব হবে জোট। पहलगांवे ঢুকে নিরীহ নাগরিকদের খুন করেছিল পাক জঙ্গিরা। আলিপুরদুয়ারের জলদাপাড়ায় হোমস্টে পাহারায় দুটি পাকিস্তানি কুকুর। একজন মালঙ্গি আর একজন টবু, দুজনেই বুলি কুত্তা, পাকিস্তানি ব্রিড। আলিপুরদুয়ারের হোমস্টে পাহারায় মোতায়েন দুজন। আলিপুরদুয়ারের জলদাপাড়া জঙ্গল ঘেরা টুরিস্ট স্পট। এখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে হোমস্টে। প্রায়ই আশপাশে চিতাবাঘ দেখা যায়, হাতি ঢুকে পড়ে। পর্যটকদের সুরক্ষা দিতে রাজস্থান থেকে দুটি কুকুর আনে হোমস্টে কর্তৃপক্ষ। পাকিস্তানি বুলি কুত্তা, শক্তিশালী। এরা পাহারা দেওয়ার কাজ করে। বছর দুয়েক ধরে এরা জলদাপাড়ায় হোমস্টেতে। এদের বয়স এখন 4 বছর। লেপার্ড এখানে আসে মাঝে মাঝে। যদি হাতি আসে, প্রচন্ড ঘেউ করে, শব্দ করে, তখন সতর্ক হয় লোকজন যে হয়তো কোনো বন্যপ্রাণী ঢুকে গেছে। গত 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হত্যালীলা চালায়। 26 জন সাধারণ মানুষকে খুন করে। ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা। কিন্তু মালঙ্গি আর টবু তো মানুষ নয়, কুকুর। তাই ওরা পাকিস্তানের প্রজাতি হয়েও ভারতীয়দের সুরক্ষা দিচ্ছে। ওয়ার তো মানুষের জিনিস, কুকুর তো প্রাণী, এটা তো আলাদা ব্যাপার। এটার সাথে এগুলো গুলিয়ে ফেললে তো হবে না। পাকিস্তানের যে প্রবলেমেটিক ব্যাপারটা সেটা মানুষদের নিয়ে, জঙ্গিদের নিয়ে। এটার সাথে তো কোনো কুকুর বা কোনো প্রাণীর কোনো সম্পর্ক নেই। আমাদের পাকিস্তান করেছে নিশ্চয়ই, মানে আমরা একদমই এগেনস্টে। কুকুর জীবজন্তু এদেরকে এইসব বর্ডারে এপার ওপারে ভাগ না করাই উচিত। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। সাহসিকতা নজির ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের ঘোল খাইয়ে দিল রাজু রায় ও তাঁর পরিবার। রাত দুপুরে এটিএম লুট, সেটা দেখে দুষ্কৃতীদের ধাওয়া করে পরিবারটি। আর দুষ্কৃতীদের গাড়ির ছবি তোলে, 100 ডায়ালে ফোন করে। আর এই সব সূত্র ধরেই পুলিশের জালে দুষ্কৃতীরা। উদ্ধার এটিএমের 15 লক্ষ টাকা। সাহসিকতার জন্য রায় পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ। রাস্তাঘাটে কিছু ঘটলে অনেকেই এখন মুখ ফিরিয়ে নেন, কিন্তু জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজু রায় তা করেননি। তিনি কোনো কিছুর পরোয়া না করে ঝাঁপিয়ে পড়েছেন, দেখিয়েছেন সাহসিকতা। রাজু রায় পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী। শুক্রবার রাতে পরিবারকে নিয়ে ঘুরতে বের হন। জলপাইগুড়ি শহর থেকে যাচ্ছিলেন লাটাগুড়ি। গাড়ি চালাচ্ছিলেন রাজু। রাত তখন প্রায় 1:45। রাজু দেখেন একটি এটিএম এর সামনে কয়েকজন দাঁড়িয়ে, ভেতরে আগুনের ফুলকি। এতে সন্দেহ হয় রাজুর। ততক্ষণে তাদের গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে। কিছুটা পিছন ফিরতেই দেখেন একটি গাড়িতে কতগুলি বাক্স তোলা হচ্ছে। এটা দেখে ব্যাংক কর্মী রাজু বুঝে যান এটিএম লুট হয়েছে।
কোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে যারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলো তোলা শুরু করেছিল। আমার সন্দেহ হয়ে গেছিল। কিন্তু তখন অনেক রাত, সঙ্গে স্ত্রী, 2 সন্তান এবং আত্মীয়। এই অবস্থায় এটিএম লুট বুঝতে পারলেই বা কি করার আছে। রাজু রায় কিন্তু এরকম ভাবেননি। তিনি সাহসিকতার পরিচয় দিয়ে দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করতে শুরু করেন। প্রায় 30 কিলোমিটার রাস্তা ধাওয়া করেন রাজু। মোবাইল ফোনে এর ভিডিও করতে থাকেন তার স্ত্রী। তারপর এই ভিডিও পুলিশকে শেয়ার করেন। একই সঙ্গে 100 ডায়ালেও ফোন করেন। সেই মতো জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় নাকা চেকিং। গোশালা মোড় থেকে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছিল দুষ্কৃতীদের গাড়ি। গজলডোবায় নাকা চেকিংয়ে তাদের গাড়ি ধরা হয়। তখন গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে 5 দুষ্কৃতী। ঢুকে পড়ে জঙ্গলে। সেখানে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করে 3 জনকে। ধৃতদের থেকে উদ্ধার হয় এটিএম থেকে লুট করা 15 লক্ষের বেশি টাকা। আমরা 100তে ডায়াল করি, তারপরে আমি গাড়ি চেস করছিলাম। স্করপিওটা দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল। আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি। সেই গাড়ি আবার পিছনে আমাদেরকে ওভারটেক করে ফুল স্পিডে বেরিয়ে যায়। তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয়। তখনই তৎক্ষণাৎ আমি আবার থানায় ফোন করি যে না, এবার গাড়ি হচ্ছে মেন রোডে উঠে গেছে। যে ওখানকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ, সেখানে ব্যারিকেড দেয়। আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম, আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিকের মতো চলে যেতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো, চলতেই থাকতো। সেদিন প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা। ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো, যে আমাদের হয়তো গুলি করে দিত, আমরা আর বাঁচতাম না, বা অনেক কিছুই করতে পারতো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি, তাও এগিয়ে গেছি। যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া বিশাল বড় ব্যাপার। পুলিশদের ইনফর্ম করে, ভিডিও করে, যেভাবে ওদের পিছে করেছি আমি, একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি। আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য। হ্যাঁ, মুখোশ খুলে দিতে পারা সেই ক্ষেত্রে ভীষণ প্রাউড ফিল হচ্ছে। এটিএম লুটে ধৃত 3 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন আশরুফ খান, দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে 2016 সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পুলিশের দাবি, এটিএম লুটের মূল পান্ডা আশরুফ। গত মার্চ মাসে রায়গঞ্জে একটি এটিএম লুটের ঘটনাতেও জড়িত। এই গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মী এবং তার পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ। একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে, এই গাড়িটা হতে পারে। তাদের আরটি অফিসার ইনফরমেশন পেয়েছে, ওর সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা ওই এটিএম দিকে দৌড়েছে আর থানাতে ইনফর্ম করেছে। যারা ইনফরমেশন দিয়েছে ওনাদেরকে আমরা সম্মানিত করব। যারা এই পরিবার, যেটা এত রাত্রে এত অ্যালার্ট, রাত 1টার সময় ওরা অ্যালার্ট ছিল, ছোট 10 সেকেন্ডেই ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে। তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছি। সমাজের প্রত্যেকজন আগে এইভাবে অ্যালার্ট থাকে, পুলিশকে ইনফরমেশন দেয়, তো আমরা খুব ভালোভাবে দ্রুতগতিতে কাজ করতে পারি। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। মাস মাইনে 9,500 টাকা, তার নামে 36 কোটি টাকার কোম্পানি। আর সেই কোম্পানি আবার নাকি 8 কোটি টাকা জিএসটি ফাঁকি দিয়েছে। হাওড়া ডোম জুড়ে প্রতারকদের খপ্পরে কার্তিক রুইদাস। সম্প্রতি এই যুবকের বাড়িতে হানা দেয় জিএসটি অফিসাররা। আর তখনই সামনে আসে আসল ঘটনা। পুলিশ সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন কার্তিক। বড় বড় ঘাস আর আগাছার মাঝে সরু রাস্তা, একটু এগোলেই সামনে পড়বে একতলা বাড়ি। বাইরের দেওয়ালে প্লাস্টার নেই, ঘরের ভেতরে প্লাস্টার থাকলেও রং নেই। এ বাড়ির মালিক একজন যুবক, তিনি নাকি কোটিপতি, যার একটি কোম্পানি আছে। এমন কোম্পানি যারা মাসে 36 কোটি টাকার ব্যবসা করে। এখানেই শেষ নয়, এই কোম্পানির নাকি জিএসটি বাকি রয়েছে 8 কোটি টাকার। অথচ বাস্তবটা কি জানেন? এই বাড়ির মালিক কার্তিক রুইদাস বেসরকারি সংস্থায় চাকরি করেন। মাসে মাইনে পান 9,500 টাকা। সম্প্রতি হাওড়ার ডোম জুড়ে তার এই বাড়িতে হানা দেন জিএসটি অফিসাররা। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন, তারপর বুঝতে পারেন আসল গল্পটা কি। স্পষ্ট হয়ে যায় প্রতারকদের খপ্পরে পড়েছেন কার্তিক। তদন্তকারীদের পরামর্শে হাওড়া কমিশনারেট এবং সাইবার সেলে তিনি অভিযোগ দায়ের করেন। আমার মিসেস আমাকে ফোন করে, বলে তুমি যেখানেই আছো চলে আসো, জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে, তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, যেটা মাসের টার্নওভার 36 কোটি টাকা, 7 কোটি টাকা জিএসটি বাকি। এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা, সত্যি কথা বলো। আমি বললাম না স্যার। কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে। এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে। তো নিজে বুঝতে পারছি না যে কোত্থেকে কী এইসব হয়েছে।
নথি অনুযায়ী কার্তিক রুইদাস কেডি এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার মালিক। পেট্রোপণ্যের ব্যবসা, ঠিকানা দেখানো হয়েছে হাওড়ার ডোমজুড়ে। কার্তিকের নামে আবার ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে উত্তরপ্রদেশের নয়ডায়। তদন্তকারীদের দাবি, এর জন্য কার্তিকের আধার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল জাল করা হয়েছে। আর সেই জাল নথিতেই ভুয়ো সংস্থা, যার টার্নওভার কোটি কোটি টাকা। আমি তো খুবই আতঙ্ক, মানে চিন্তায় কি করব আমি কিছু ভেবে পাচ্ছিলাম না, যে আমরা এতটাই মানে সাধারণ মানুষ, আমাদের নামে কি করে এত টাকার কোম্পানি খুলতে পারে, বা কি করেই বা ডকুমেন্টসগুলো লিক হলো সেটাও আমরা এখনো চিন্তা করতে পারছি না। খুবই মানে আমরা ভয়ে আছি। আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, লোকাল ডোমজুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস। আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। এই বাড়ির মালিক কিনা মাসে 36 কোটি টাকার ব্যবসা করেন আর প্রায় 7 কোটি টাকার মতন জিএসটি বাকি রেখেছেন। হতবাক হয়ে গেছিল এই বাড়ির মালিক। তারক রুইদাসের সঙ্গে বড় সড় প্রতারণা। তার থেকে আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে ইলেকট্রিক বিল, সেগুলিকে নকল করে কার্যত কোম্পানি খুলে চলছে দিনের পর দিন প্রতারণা। আর এই ঘটনা প্রকাশ্যে আসার পর তারক রুইদাস ও তার গোটা পরিবার এখন আতঙ্কে। রাজু ভুইয়া ও দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।